হাম ও ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে জনসচেতনতা সপ্তাহ উদ্বোধনের আজকে এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি অধ্যাপক ডাক্তার আবুল কেনান, প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক মাননীয় মন্ত্রী জনাব সর্দার সাখাওয়াত হোসেন এমপি, বিশেষ অতিথি ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের সাবেক মহাসচিব, বর্তমানে নির্বাচিত সংসদ সদস্য ডাক্তার আব্দুল সালাম এমপি, উপস্থিত ড্যাবের নির্বাচিত মহাসচিব ডাক্তার জহিরুল ইসলাম শাকিল, কোষাধ্যক্ষ ডাক্তার মেহেদী হাসান সহ সম্মানিত প্রবন্ধ উপস্থাপক বৃন্দ, সম্মানিত প্যানেলিস্ট এবং এই সাব কমিটির আহ্বায়ক ডাক্তার শামীম স্যার, সাব কমিটির মেম্বার সেক্রেটারি আমার বন্ধুবর অধ্যাপক ডাক্তার সিরাজুল সালেহীন প্রিন্স সহ ড্যাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সম্মানিত চিকিৎসক বৃন্দ, উপস্থিত নার্সেস বৃন্দ, এমট্যাবের সদস্যবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই আজকের যে দুজন আমাদের বৈজ্ঞানিক স্পিকার ছিলেন তাদেরকে, তার অত্যন্ত সুন্দর প্রেজেন্টেশনের জন্য ধন্যবাদ জানাতে চাই প্যানেলিস্টদেরকে এবং আপনাদের সবাইকে যারা এতক্ষণ দীর্ঘ সময় ধরে আপনারা ধৈর্য ধরে আজকের এই অনুষ্ঠান শুনছেন। অ্যাওয়ারনেস হাম এবং ডেঙ্গু রোগ সম্পর্কিত যে জনসচেতনতা, এইটার জন্য আজকের আমাদের এই যে কার্যক্রম, সেই কার্যক্রম আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই এটা একটা চলমান প্রক্রিয়া থাকবে, সপ্তাহব্যাপী, প্রয়োজন বোধে সেটা মাসব্যাপী হতে পারে এবং প্রয়োজন পড়লে আমরা সেটাকে আরো এক্সটেন্ড করব এবং সারা বাংলাদেশে একযোগে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে প্রত্যেকটি ব্রাঞ্চে, প্রত্যেকটি স্বাস্থ্য প্রতিষ্ঠানে এই কর্মসূচি চলবে। বিভিন্ন কমিউনিটিতে আমরা এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম আজকে থেকে চলমান রাখবো ইনশাআল্লাহ এবং সারা বাংলাদেশে এই মেসেজ, এই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। সম্মানিত চিকিৎসকবৃন্দ এবং আজকে যারা অতিথিবৃন্দ আছেন, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই বর্তমান সরকার এটি রাজনৈতিকভাবে নির্বাচিত, গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাজনৈতিক সরকার। রাজনৈতিক সরকারের সাথে ইন্টারিম গভর্নমেন্ট বা অন্যান্য অনির্বাচিত সরকারের একটা সুস্পষ্ট পার্থক্য বিদ্যমান। সেটা হলো যে রাজনৈতিক সরকার তার প্রত্যেকটি কর্মসূচিকে, যেহেতু এটি জনবান্ধব কর্মসূচি, সেই জনবান্ধব কর্মসূচিকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হলে সংগঠনের আশ্রয় নিতে হবে। শুধুমাত্র আমলাতান্ত্রিক যে ব্যবস্থা, সেই ব্যবস্থার উপরে নির্ভর করে যদি আমরা আগাই তাহলে আমরা জনগণের কাছে পৌঁছাতে পারবো না। এ কারণে বিভিন্ন অনুরোধ জানাই আমি সরকারের সর্বোচ্চ মহলে যে আপনারা সংগঠনকে ব্যবহার করুন, ঠিক যেমনি ভাবে ব্যবহার করেছিলেন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার প্রত্যেকটি কর্মসূচিতে, খাল খনন থেকে শুরু করে প্রত্যেকটি কর্মসূচিতে যেখানে উনি সংগঠনের দ্বারস্থ হয়েছিলেন, সংগঠনের মাধ্যমে বাংলাদেশের মাটি এবং মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন তার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়। প্রিয় চিকিৎসকবৃন্দ, আমরা ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব অতীতের মতো এবারও ডেঙ্গু এবং হামের জন্য বিশেষ কর্মসূচি হাতে নিয়েছি। মাননীয় মন্ত্রী মহোদয়, আপনাকে বলতে চাই বাংলাদেশের প্রত্যেকটি স্বাস্থ্য প্রতিষ্ঠানে, মেডিকেল কলেজ সহ প্রত্যেকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ প্রত্যেকটি প্রতিষ্ঠানে আমরা ড্যাবের পক্ষ থেকে 2 জন করে ফোকাল পার্সন নিয়োগ করেছি, যারা কিনা হাম এবং ডেঙ্গু রোগীদের চিকিৎসার ক্ষেত্রে সর্বতভাবে তাদেরকে সাহায্য করবে এবং কমিউনিটিকে সাহায্য করবে। আমরা বেসরকারি ভাবে ইতিমধ্যে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে স্বয়ং সম্পূর্ণ ডেঙ্গু এবং হাম ইউনিট প্রতিষ্ঠা করা হয়েছে। বাংলাদেশ নবজাতক হাসপাতালে এখানে প্রফেসর মুজিব আছেন, তার তত্ত্বাবধানে ড্যাবের উদ্যোগে ওইখানে 42 শয্যা বিশিষ্ট একটা পিআইসিইউ উদ্বোধন করা হয়েছে এবং 50 সদস্য বিশিষ্ট হামের জন্য একটা ডেডিকেটেড ইউনিট করা হয়েছে। অতএব সরকারি পর্যায়ের পাশাপাশি বেসরকারি ভাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব তার কার্যক্রম কিন্তু অব্যাহত রেখেছেন এবং বাংলাদেশকে যদি আমরা স্বাস্থ্য সেবায় স্বনির্ভর করতে চাই তাহলে এই ধরনের কর্মসূচি কিন্তু চলমান রাখতে হবে। প্রিয় চিকিৎসকবৃন্দ এবং সম্মানিত উপস্থিতি, অত্যন্ত অল্প সময়ের মধ্যে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব হাম এবং ডেঙ্গু বিষয়ক ন্যাশনাল গাইডলাইন প্রস্তুত করে সরকারের কাছে হস্তান্তর করবে। আপনারা যদি সেটা আমলে নেন তাহলে আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো।